আইএলটিএস লিসেনিং এর একটা বড় সমস্যা হচ্ছে যে অডিও স্পিড বেশি লাগা। যারা নতুন করে লিসেনিং প্র্যাকটিস করতেছেন তাদের কাছে অনেকের কাছেই লিসেনিং স্পিডটা অনেক বেশি লাগে। অনেকের কাছে 1.25x বা 1.5x স্পিড বেশি লাগে এবং সেটার সমাধান কি? এটার নাম্বার ওয়ান সমাধান হচ্ছে আপনাকে অ্যাক্টিভ লিসেনিং করতে হবে। অ্যাক্টিভ লিসেনিং করে আপনার কনসেন্ট্রেশন বাড়াতে হবে। প্লাস আপনি যাতে যেকোনো ইংলিশ শুনলে স্বাভাবিকভাবে ধরতে পারেন। সেটা যতই স্পিড থাকুক। সেটার একটা ভালো উপায় হচ্ছে আপনি দৈনন্দিন লাইফে হচ্ছে ইংলিশ পডকাস্ট শোনা, তারপর হচ্ছে ইংলিশ নিউজ শোনা, এরকম অনেক কিছু করতে পারেন। আর সেগুলো যখন করবেন আপনি চেষ্টা করতে পারেন যে 1 পয়েন্ট 1.25x এ স্পিডে শোনা বা 1.5x স্পিডে শোনা। সেক্ষেত্রে আপনার কানটা হচ্ছে আরো বেশি কনসেনট্রেট হবে যে আপনি যে অডিওটা শুনতেছেন, অর্থাৎ ইংলিশ লিসেনিং স্কিলটা আরো বাড়বে। আর নাম্বার 2 যেটা সেটা হচ্ছে যে লার্ন টু ইগনোর পিলার ওয়ার্ডস। পিলার যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলো ইগনোর করা শেখেন। যেমন সেই ওয়ার্ডগুলো হতে পারে যে ওয়াল, এই ধরনের ওয়ার্ডগুলো আপনাকে কি করবে যে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে। পিলার ওয়ার্ডগুলো কি করে যে আপনাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে। সো ওই ধরনের ওয়ার্ডগুলো আপনাকে ইগনোর করার শেখা লাগবে এবং মেইন যে কিওয়ার্ড গুলো বলতেছে সেইগুলা শোনার প্র্যাকটিস করতে হবে। এরপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নোট টেকিং স্কিল। আপনাকে নোট নিতে হবে। গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলো লিসেনিং এ বলতেছে সেগুলো আপনাকে নোট করতে হবে। কি পয়েন্টস গুলা যেমন আহ $200, £200, তারপর হচ্ছে সিটি নেম, তারপর হচ্ছে স্ট্রিট নেম। এই জিনিসগুলো আপনাকে নোট করতে হবে এবং এই জিনিসগুলো নোট করতে পারলে লিসেনিং যদি স্পিডেও থাকে আপনি দরকারি যে ইনফরমেশন গুলো আছে সেগুলো সহজেই ধরতে পারবেন।